পয়সা লাগবে নাকি জিজ্ঞেস করেন। আমি এখানে এসে একমাত্র দেখছি যে নীল আকাশ। আমাদের বাড়িতে তো নীল আকাশ কোনোদিনও দেখতেই পাইনি। 5 ডিগ্রি সেলসিয়াস এখানকার টেম্পারেচার, শুধু রোদ আছে বলে বাঁচোয়া। তো এই যে হোটেলটায় আমরা আছি, এখন আপনার 8টা বেজে গেছে সকালবেলায়। খুব সুন্দর রোদ বেরিয়েছে বাইরে। তো এই গাড়ি দাঁড়িয়ে আছে, এখন যাব আমরা সানরাইজ ভিউ পয়েন্ট। সানরাইজ তো হয়ে গেছে, আর ভিউ পয়েন্টে গিয়ে একটুখানি দেখি কেমন অবস্থা সেখানকার। এখন সকালবেলায় 5 ডিগ্রি সেলসিয়াস এখানকার টেম্পারেচার, শুধু রোদ আছে বলে বাঁচোয়া। দেখুন, দারুণ সুন্দর জায়গা, একদম হেভি জায়গা। এই হচ্ছে হোটেল প্রকাশ অ্যান্ড রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট বন্ধ আছে। আমরা পাহাড়ে উঠবার আগে ওখান থেকে জিনিসপত্র, মানে জিনিসপত্র বলতে খাবার, রুটি দরকার নিয়ে চলে এসেছিলাম। ব্যাস, এ দেখুন, এগুলো পাতা সব ঝরে গেছে। আমি এখানে এসে একমাত্র দেখছি যে নীল আকাশ। আমাদের বাড়িতে তো নীল আকাশ কোনোদিনও দেখতেই পাইনি। দেখুন কত সুন্দর নীল হয়ে আছে পুরো একদম। অপার সুন্দর প্রকৃতি, একদম নিজের হাতে এগুলোকে ওইভাবে বানিয়ে রেখেছে। আমরা ভেবেছিলাম একদম সকালবেলায় উঠে হেঁটে হেঁটে এখানে আসবো, ঘুমই ভাঙেনি। সব নতুন হচ্ছে এখানে, এটা একটু আন্ডার রেটেড জায়গা। পয়সা লাগবে নাকি জিজ্ঞেস করেন। তো এই সেই কোয়েল ভিউ পয়েন্ট, যেখানে আমি আর আমার বন্ধু চলে এসেছি। এখানে অ্যাকচুয়ালি সকালে আসার কথা ছিল আমাদের, কিন্তু কালকের সারা দিনের যে টায়ার্ড, মানে এত ফিলিং হচ্ছিল না। আমাদের ঘুমের অ্যালার্ম কখন দিয়েছি আর অ্যালার্ম বেজেছে কিনা কিছু মনে নেই গো। তো সকালের, মানে একদম সকালে এলে এখানে যে সুন্দর পাহাড়ের রেঞ্জগুলো আছে না, এখানে যে রেঞ্জগুলো আছে এগুলো খুব সুন্দর লাগতো, কিন্তু সেগুলো মিস করে ফেলছি। দেখি আগামীকাল যদি এখানে আসার যাই তাহলে হবে। আর না হলে এখানে পার্ক আপনার এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, মানে বিখ্যাত বিখ্যাত। আর চারিদিকের যে ঝাউবন পেছনে দেখতে পাচ্ছেন বোধহয়, হেভি সুন্দর, মানে দারুণ লাগছে, দারুণ অপরূপ সৌন্দর্য। ওয়াচ টাওয়ারে উঠে এখানকার যে ওয়াচ টাওয়ার থেকে এই দিকের যে দৃশ্যটা আছে সেটা কেমন লাগে সেটা আপনাদের একবার আমি দেখাই।
খুব সুন্দর পরিবেশ, মানে এত সুন্দর ওয়েদার। ওহ, মানে এখানে এসে যে এই নীল রঙের যে আকাশ দেখছে রে, মানে আমি জীবনে দেখিনি। আমাদের বাড়ির ওখানে শুধু সাদা হয়ে থাকে। হ্যাঁ, মানে আপনি ভাবুন যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স কতটা ইম্পর্টেন্ট, মানে এয়ার কোয়ালিটি সরি। সুন্দর ফুলের বাগান, চারিদিকে ঝাউ গাছ, একদম পুরাতন মডেলের সেই পুরো সিঁড়ি। গোল গোল ঘুরে ঘুরে উঠছি, একদম পুরনো জমানার পুরো একদম। এখানকার যে আর্কিটেকচারটা আছে না, এত সুন্দর, শুধু দেখুন একবার। এখানে না এলে সেই জিনিসগুলো আপনি একদম অনুভবই করতে পারবেন না। অবশ্যই আসবেন এখানে। এই দেখুন, দূরের রেঞ্জটা শুধু দেখে নিন। ওহ, কি বিউটিফুল লাগছে পুরো একদম, ম্যাসমারাইজিং ভিউ। এদিকে শালপিয়ালের বন। তো বলুন এখন আপনাদের এই ভিডিও কেমন লাগছে। দেখুন, ভিডিও করতে জানি না আমি, পরিষ্কার কথা। ওই টুকটাক আর কি যা হয়, কিন্তু ঘুরতে এলে তো একটুখানি স্মৃতি হিসেবে এগুলো রাখা উচিত নয়, তাই একটু আধটু করে রাখা হয়। এবং ইউটিউবে ওগুলো ছাড়ি, ব্যাস। পরবর্তীকালে যখন আবার ওখান থেকে সার্চ করবো তখন দেখতে পাবো আবার। তো এই হচ্ছে ব্যাপার। খুব মনোমুগ্ধকর পরিবেশ, মানে কি বলবো, এখানে এসে দিল খুশ হয়ে গেয়া। ও টাওয়ার থেকে দাঁড়িয়ে মানে দূরে আমি খালি চোখে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, যদিও সূর্যের আলো মানে চোখের উপর পড়াতে অতটা দৃষ্টিগোচর হচ্ছে না, তবু পাহাড়ের যে রেঞ্জগুলো আছে না, তার মাঝখানে কুয়াশার যে একটা মেঘাচ্ছন্ন ব্যাপার, তার মাঝখান দিয়ে দূরে আর কি নদীর ধারা বয়ে যাচ্ছে, সেটা খালি চোখে দেখা যাচ্ছে। জানি না ক্যামেরার অ্যাঙ্গেলে কতটা দেখা যাবে, চেষ্টা করে দেখতে পারে, এতটা ভালো আসবে না। কিন্তু ওই যে দূরে দেখা যাচ্ছে নদী, দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগছে এখান থেকে। শান্ত পরিবেশে দুটি বাছুর ছানা হেঁটে হেঁটে তার মায়ের সঙ্গে চলে যাচ্ছে। তো কোয়েল ভিউ পয়েন্টকে টাটা জানিয়ে এখন আমরা আপার ঘাগড়ি ওয়াটারফলসের দিকে যাই। দেখি এখান থেকে যেটা কাছে থাকবে সেটা যাব, ওখানে যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তো এই হচ্ছে ব্যাপার। এখানে এসে আপনি সারাদিনও কাটিয়ে দিতে পারবেন, ওই ঝাউ বন। ওহ, দারুণ দারুণ এসব, মানে কি বলবো, দারুণ, কিছু বলার নাই এখানে। ঠিক আছে।